আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত কোয়েল পাখি অথবা হাঁস মুরগি খামারি ভাই এবং বোনেরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে যেগুলি আপনি ভাবতেও পারবেন না। আপনার প্রশ্ন আমার উত্তর। প্রশ্ন আসতে পারে, কোয়েল পাখি হাঁস মুরগি ইত্যাদি খুব পরিমাণ ডিম দিচ্ছে, সুস্থ আছে, অনেক ভালো আছে, শীতের সিজন চলতে আছে, এমন তো অবস্থায় ভ্যাকসিন দেওয়ার দরকার আছে কিনা, বা কোনো প্রকারের ঔষধ প্রয়োগ করার দরকার আছে কিনা, বা কতদিন পর পর কী করতে হবে না করতে হবে ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে জেনে রাখবেন। সাবধান, কোনো কিছুই করতে হবে না, শুধু একটু শোনেন। দোস্ত বুজুর্গ, আলহামদুলিল্লাহ, যেহেতু আপনার কোয়েল পাখি সুস্থ আছে, ডিম পাড়া ঠিক আছে এবং শীতকাল চলছে, এই অবস্থায় অযথা ভ্যাকসিন বা ঔষধ দেওয়ার কোনো প্রকারের দরকার নেই। কোয়েল পাখি পালেন, হাঁস পালেন বা মুরগি পালেন, যাই পালেন না কেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা কথা। আমি সহজ করে পরিষ্কারভাবে বলছি, একটু লক্ষ্য করে শুধু শ্রবণ করবেন এবং তদনুযায়ী আমল করলেই হবে। আসুন, কোয়েল পাখির ভ্যাকসিন দরকার আছে কি? জি, সাধারণত খামারি পর্যায়ে কোয়েল পাখির জন্য বাধ্যতামূলক কোনো ভ্যাকসিন নেই। বড় বাণিজ্যিক খামার যদি করেন, এটা প্রয়োজন হতে পারে, কেন অনেক পাখি যখন থাকে তখন ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে যদি কোনো একটা পাখি অসুস্থ হয়ে পড়ে। খামার ছাড়া সাধারণত ভ্যাকসিন ব্যবহার করা হয় না। এবার আসুন, পাখি যদি সুস্থ থাকে তাহলে কি করবে? হ্যাঁ, পাখি যদি সুস্থ থাকে, খাওয়া ঠিক থাকে, ডিম পাড়া নিয়মিত থাকে, পাতলা পায়খানা নেই, নিজুম ঝিমঝিম ভাব নেই, তাহলে ভ্যাকসিন দেওয়া কোনো প্রকারের দরকারই নেই, একদম দরকারই নেই বন্ধু। এরপর যে আসুন, শীতকালে কোনো প্রকার ঔষধ দেবেন কি না? যে এটা সুস্পষ্টভাবে বলতে পারি যে না, রুটিন হিসেবে কোনো প্রকারের ঔষধ দেওয়া যাবে না, কারণ অপ্রয়োজনীয় ঔষধ ডিম কমে যায় এবং পাখি দুর্বল হয়ে পড়ে, ভবিষ্যতে রোগ প্রতিরোধ আপনার ক্ষমতা সে হারিয়ে ফেলতে পারে। এই জন্য কোনো প্রকারের ঔষধ প্রয়োগ করার প্রয়োজন নেই। এবার আসুন, তাহলে কি করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, শীতকালে শুধু ম্যানেজমেন্ট ঠিক রাখলেই যথেষ্ট হবে বন্ধু, অন্য কোনো কিছু দরকার নেই। নিয়মিতভাবে খাবার, নিয়মিতভাবে পানি, নিয়মিতভাবে তাপমাত্রা ইত্যাদি ঠিক রাখলেই যথেষ্ট। এবার আসুন, তাপমাত্রা ঠিক রাখবেন কিভাবে? বর্তমানে যে শীত চলতেছে তাতে আপনার 18 থেকে 25 সেন্টিমিটার হলে সবচেয়ে ভালো হয়। ঠান্ডা বাতাস যেন কোনোভাবে না লাগে। রাতের বেলা পর্দা, পলিথিন ইত্যাদি ব্যবহার করুন। এবার আসুন, পানি ব্যবস্থাপনা কীভাবে কী করবেন? খুব ঠান্ডা পানি দেবেন না, একদম ঠান্ডা পানি দেবেন না। সম্ভব হলে সকালে রোদে রাখা পানি দিন, অথবা টিউবওয়েল যদি থাকে আর্সেনিক মুক্ত হলে ভালো হয়। যেমন আমার 57,000 টাকা দিয়ে আমি আর্সেনিক মুক্ত কল দিয়েছি। শীতের সময় আমার কষ্ট হয় না, ঠান্ডার সময় কষ্ট হয় না। এখন আপনাকে 57,000 টাকা দিতে হবে আর্সেনিক মুক্ত কল দেওয়ার জন্য, এটা বলছি না। আপনি যে কোনো একটা আর্সেনিক মুক্ত হোক বা আপনার এমনি স্বাভাবিক কল হোক, শুধুমাত্র পানিটা গরম বের হতে হবে, এটা হলো পার্থক্য। আর সেরকম আবার গরম না, কিন্তু কলের পানি অনেক সময় চাপাতে চাপাতে 2 জগ 3 জগ ফেলাই দেওয়ার পরবর্তীতে দেখা গেছে 4 লিটার 5 লিটার ফেলাই দেওয়ার পরবর্তীতে যে উনটা গরম আসে, অর্থাৎ না গরম না ঠান্ডা, মিডিয়াম, ওই পানিটাই আপনি খাওয়াতে পারেন, সমস্যা নেই। এবার আসুন, খাবারের ব্যবস্থাপনা। ভালো মানের লেয়ার কোয়েল ফিড এইটা আপনি খাওয়াবেন। এটার ভিতরে যেন প্রোটিন 20 থেকে আপনার 22% থাকে। আমি যেমন কোয়েল পাখি আঁকানো যে আপনার বস্তাটা রয়েছে, ওটা আমি খাওয়াই। সরাসরি কোয়েল পাখি 25 কেজি বস্তা, ওটা আপনার কোয়েল পাখি আছে, আঁকা আছে, ওটাই খাওয়াচ্ছি, ওটাই আপনি খাওয়াইতে পারেন। ওটার ভিতরে আপনার প্রোটিন 20 থেকে 22% প্লাস মাইনাস করা আছে, সুতরাং সমস্যা নেই। প্রাকৃতিক সাপোর্ট ঔষধ নয় বন্ধু, এটা আমাদের জানতে হবে। নতুন একটা কথা বলছি, আপনার প্রাকৃতিক যে সাপোর্ট, এটা ঔষধ নয়। মাসে 2 থেকে 3 দিন দিতে পারেন ঐচ্ছিক, যেমন ভিটামিন সি প্লাস মাল্টিভিটামিন, খুব হালকা ডোজ খাওয়াইতে হবে, অথবা গ্লুকোজ প্লাস ভিটামিন, শীতে স্টেক কমায়। জেনে রাখবেন বন্ধুরা, অ্যান্টিবায়োটিক কখনো দেবেন না। অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু আপনার ডিম পাড়া কমে যাবে এবং খাবারের রুচি কমে যাবে, অসুস্থ হয়ে পড়বে।
জেনে রাখবেন প্রাকৃতিক যথাসম্ভব লালন পালন সুন্দর শুশ্রূষা করলে তাইতেই যথেষ্ট। এবার আসুন, কখন ঔষধ ভ্যাকসিন লাগতে পারে আপনার? তখনই একমাত্র ঔষধ বা ভ্যাকসিন দেবেন, তখনই দেবেন যখন আপনার হঠাৎ ডিম বন্ধ হয়ে যায়, পাতলা বা সবুজ বাথরুম বা পায়খানা করে, পাখি বসে থাকে, খায় না কোনো কিছুই, ঝিমঝিম ভাব এবং মৃত্যুর লক্ষণ দেখা যায়। একমাত্র তখনই কি করবেন, অসুস্থ বাচ্চাগুলি সুন্দরভাবে আলাদা করবেন। নচেত যদি সুন্দরভাবে আলাদা না করে, ট্রিটমেন্ট না করে, চিকিৎসা না করে যদি ওদের ভিতরে রেখে দেন, তাহলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা 100-তে 100। এবার আসুন আমরা সংক্ষিপ্তভাবে এগুলির বিশ্লেষণ করি। সংক্ষেপে আপনার সিদ্ধান্ত হলো পাখি সুস্থ প্লাস ডিম পাড়া চলছে, সমান সমান কিছুই দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন তো বন্ধু? এবার আসুন, ভালো খাবার প্লাস উষ্ণ পরিবেশ, সুন্দর পরিবেশ আছে, এটাই যথেষ্ট। এবার আসুন, অযথা ভ্যাকসিন বা ঔষধ কোনোভাবেই দেবেন না, এতে ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এটা আমার অভিজ্ঞতার আলোকে। আমার এই যে সুস্থ বাচ্চাগুলো আপনারা দেখছেন, এগুলি আমার এভাবেই লালন পালন করা প্রাকৃতিকভাবে। অবশ্য প্রথম থেকে নিয়ে 10 দিন পর্যন্ত ওদের পিছনে লেগেই ছিলাম, কোনোভাবেই যেন ওরা অসুস্থতা বোধ না করে। ওদের প্রথম দিন থেকে নিয়ে 0 বাচ্চা থেকে শুরু করে 10 দিন পর্যন্ত ট্রিটমেন্ট বা ওদের তদারকি করাটাই সবচেয়ে জরুরি, বেশি জরুরি। এরপরে আপনি আস্তে আস্তে করে 25 দিন পর্যন্ত বা 30 দিন পর্যন্ত বা ডিম পাড়ার আগ পর্যন্ত ওদের সাথে যদি নাও থাকেন, সমস্যা নেই, নিয়মিতভাবে শুধু খাবার আর খাবার দেবেন। বন্ধুরা, যদি আপনারা পরিপূর্ণভাবে চাট চান, ইনশাল্লাহ আমি দিতে প্রস্তুত। আমি কোনো কথা গোপন রাখি না, সম্পূর্ণ কথাই ফ্ল্যাশ করে দিই। তাহলে আপনারা চাট নিতে পারেন। আমি ইনশাল্লাহ কোন সময় কী খাওয়াই, একেবারে জিরো থেকে নিয়ে, আরও যদি চান বোর্ডিংয়ে ডিম পাতানো অবস্থায়, ইনকিউবেটরে ডিম আপনার দেয়া অবস্থা শুরু থেকে একদম মানে 0 থেকে হিরো পর্যন্ত, ডিম পাড়া আগ পর্যন্ত কী কী করণীয়, কোন সময় কী ঔষধ প্রয়োগ করতে হবে বা প্রয়োগ করতে হবে না, কোন সময় ভ্যাকসিন দিতে হবে, কোন সময় দিতে হবে না, ইত্যাদি ইত্যাদি জানতে চান, চাট আকারে ইনশাল্লাহ আমি